বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, রক্তচাপ কমে যাওয়া, লো প্রেশার, লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এ নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকে মনে করেন দুর্বল স্বাস্থ্য যাদের তারাই নিম্ন রক্তচাপে ভুগে থাকেন। এটা সত্য নয়। স্থূল মানুষেরও নিম্ন রক্তচাপ বা লো প্রেশার থাকতে পারে। চলুন জেনে নেই হঠাৎ প্রেশার কমে গেলে কি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যেগুলো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। সোডিয়াম দ্রুত প্রেশার বাড়াতে সাহায্য করে, তবে বেশি সোডিয়াম গ্রহণ হৃদরোগের কারণ হতে পারে। তাই শারীরিক অবস্থার কথা ভেবে আগে থেকে ডাক্তার পরামর্শ নিতে হবে যে হঠাৎ সোডিয়াম খাওয়া ঠিক হবে কিনা। লবণাক্ত খাবার প্রেশার বাড়াতে পারে। টিনজাত স্যুপ, পনির, আচারযুক্ত আইটেম এবং জলপাই ইত্যাদি লবণাক্ত খাবার হিসেবে প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। অপ্রক্রিয়াজাত খাবারে টেবিল লবণ যোগ করা যায়। এতে কতটা লবণ খাওয়া হচ্ছে তার নিয়ন্ত্রণ করা যায়। ফলের সমৃদ্ধ খাবার প্রেশার বৃদ্ধি করে। ফলের সমৃদ্ধ খাবারগুলো হলো মটরশুঁটি, মসুর ডাল, শাক, ডিম এবং সাইট্রাস ফল যেমন লেবু, কমলা। ক্যাফেনযুক্ত চা বা কফি কার্ডিওভাস্কুলার সিস্টেমকে উদ্দীপ্ত করে এবং হৃদস্পন্দন বাড়িয়ে অস্থায়ীভাবে প্রেশার বাড়াতে সাহায্য করে। প্রচুর পানি পান করা। ডিহাইড্রেশন লো প্রেশারের একটা বড় কারণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে হালকা ডিহাইড্রেশনও লো প্রেশারের দিকে ঠেলে দিতে পারে। বমি, গুরুতর ডায়রিয়া, জ্বর, কঠোর ব্যায়াম এবং অতিরিক্ত ঘামের মাধ্যমে দ্রুত ডিহাইড্রেশন করতে পারে। মূত্রবোধক জাতীয় ওষুধও ডিহাইড্রেশনের কারণ হতে পারে। এক্ষেত্রে প্রচুর পানি পানের কোনো বিকল্প নেই। শরীরের প্রয়োজনে পানি বেড়ে যেতে শুরু করলে শরীরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটে। ফলে পুরো দৈহিক অবস্থা দুর্বল হতে থাকে, যা যে কোনো অঘটনের দিকে ধাবিত করতে পারে। শরীরের অবস্থান পরিবর্তনের ফলে লো প্রেশার অর্থোস্ট্যাটিক নামে পরিচিত। যে কোনো বয়সেই বহুল সংগঠিত এই লো প্রেশার এড়ানোর জন্য শরীরের অবস্থান পরিবর্তনের সময় সতর্ক থাকতে হয়। বসা বা শুয়ে থাকার পর নিজেকে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় নিয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় ধরে রাখার জন্য কাছাকাছি শক্ত কিছু রাখা দরকার। তাহলে মাথা ঘোরার অবস্থা হলে তাতে অবলম্বন করে ভারসাম্য বজায় রাখা যাবে। দীর্ঘ সময় ধরে দাঁড়ানোর সময় মাঝে মাঝে পা নাড়াতে হবে। দাঁড়িয়ে থাকা অপেক্ষা পায়চারি উত্তম। তবে দীর্ঘ সময়ের জন্য ঠাই হয়ে এক জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে না থাকাটাই ভালো। যে কোনো দৈহিক অবস্থার পরিবর্তনে যথেষ্ট সময় নেওয়া দরকার। হঠাৎ করে ভঙ্গি পরিবর্তন অনেক ক্ষেত্রে রক্ত সঞ্চালনের ভারসাম্য নষ্ট করে। বসা অবস্থায় পা ক্রস করলে প্রেশার বেড়ে যায়। লো প্রেশারের উপসর্গ লোকদের জন্য পা আড়াআড়ি রাখার এই ন্যূনতম প্রচেষ্টাটি প্রেশার বাড়ানোতে বেশ কার্যকর ভূমিকা রাখে। মোজা পরা। রাবার জাতীয় হাত বা পা বন্ধনী কাপড় অথবা মোজা হাতে ও পায়ে রক্ত জমতে বাধা দেয়। অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনের ক্ষেত্রে এই উপায়টি বেশ কার্যকর। বিছানায় বিশ্রামরত অবস্থায় পা থেকে রক্ত পাম্প করতে সাহায্য করার জন্য কম্প্রেশন ব্রেসের প্রয়োজন হতে পারে। বয়স্ক লোকদের মধ্যে এই অবস্থার পরিবর্তনের কারণে সৃষ্ট লো প্রেশার বেশি দেখা যায়। তাই তাদের হাতে ও পায়ে মোজা পরানো যেতে পারে। অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন মধ্যবয়সী মানুষের 11% এবং বয়স্ক লোকদের জন্য 30% পর্যন্ত ঘটে। লো প্রেশারের চরম অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। তবে এই আকস্মিক দুরবস্থা থেকে রেহাই পেতে আগে থেকে সতর্ক থাকা উত্তম। দৈনন্দিন জীবন ধারণে সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে লো প্রেশারের মতো সকল স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায়। নির্দিষ্ট সময় পর পর ব্লাড প্রেশার ও থাইরয়েড পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা সুস্থ জীবনযাপনের পরিপূরক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।